যে একটা মিটিং করতে পারে না, মিটিং এ অর্গানাইজ করতে পারে না, তারা ওই কমিটিতে থাকার যোগ্যই না, ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। প্যানেল বি এর কিছু সমর্থক বলতে পারেন 2-4-10 জন উঠে একটা এমন ভাবে হই হল্লা লাগিয়ে দেয়, ব্যালট বাক্সটাকে সরিয়ে নিতে চায় বা বন্ধ করতে বলে। এইটাতে আমাদের এডিএম সাহেব মনে করেন যে পরিস্থিতি সঠিক নেই, তার জন্য উনি মিটিং পোস্টপোন করে দিয়ে বেরিয়ে চলে যান। ডিএম যাকে পাঠিয়েছে এডিএম সাহেবকে, আমার মনে হচ্ছে তার অদক্ষতার জন্যই আজকের মিটিংটা ভেস্তে গেল। এক পক্ষ যেটা ডিএস এর পুরনো যে ছিল নিয়ম হাত তুলে, সেটার জন্য বাধ্য করার চেষ্টা করলো, আরেক পক্ষ সবাই ভোট চাইছিল। 26 বিধানসভা নির্বাচন, এর মধ্যেই আবারও গোষ্ঠী কোন্দলের ছায়ার আশঙ্কা জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে। এই মুহূর্তে কোচবিহার জেলায় তৃণমূলের দুটি গোষ্ঠী লক্ষ্য করছেন রাজনৈতিক মহল, একটি বর্তমান জেলা সভাপতির এবং অপরটি প্রাক্তন জেলা সভাপতির। এই গোষ্ঠী কোন্দলের প্রতিচ্ছবি বারবার উঠে আসছে কোচবিহার জেলার একাধিক বিষয়কে সামনে রেখে বলে মনে করেন অনেকেই। এমনই এক ছবি দেখতে পাওয়া গেল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানকে কেন্দ্র করে। ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হচ্ছিল কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে। এই সভাতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সম্পাদক সুব্রত দত্ত। জেলা রাজনৈতিক মহলের ধারণা তিনি বরাবরই প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী বলেই পরিচিত। অপরদিকে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সমীর ঘোষ ওরফে কালু। রাজনৈতিক মহলের ধারণা তিনি কোচবিহারের বর্তমান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের অনুগামী বলেই পরিচিত। আর এর ফলেই জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে চলে বক্তব্য এবং পাল্টা বক্তব্যের ফুলঝুরি। একবার শোনাবো জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হবার পর কোন কোন বক্তব্য উঠে এলো নেতৃত্বের মুখ থেকে। আমার বড় প্রশ্ন, যারা এই অর্গানাইজ করছে, যারা রানিং দিয়েছে, তার সাথে আমিও জড়িত আছি, আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, যদিও আমাদের সাথে কনসাল্ট করে না, একা 2-1 কনসাল্ট করে। এটা খুবই বাজে ওরা। আর দ্বিতীয়ত কথা, আজকে যেটা হলো সেটা খুবই খারাপ কাজ করলো। আমরা এডিএম সাহেবকে বলেছিলাম একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হয়, তাহলে অ্যাডহক কমিটিতেও ওদের পক্ষে 5 জন থাকে, আমরাও যাতে বাইরের থেকে যারা দ্বিতীয় প্যানেল ফেলছি তাদের 5 জনকে নিয়ে বেশ ভালো হতো। আর বিশেষ করে এই জায়গাতে এটা হয় না, এটা করতে হয় রবীন্দ্র ভবনে, যেহেতু রবীন্দ্র ভবনে 1000 সিট ক্যাপাসিটি, সেটা বেশ ভালো। আর ডিএম সাহেব কেন এটা এডিএম সাহেব করতে পারলো কিনা সেটা আমার জানা নেই, ঠিক হলো না। আর যা হলো এটা ঠিক হলো না, এটা আমাদের যারা কর্তৃপক্ষ তাদের দায়ী করছে। আমি তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। যে একটা মিটিং করতে পারে না, মিটিং এ অর্গানাইজ করতে পারে না, তারা ওই কমিটিতে থাকার যোগ্যই না, ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই যে কমিটি আছে সেই কমিটির জেনারেল সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্টকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। দেখুন, আজকে জেলা ক্রীড়া সংস্থার যে বার্ষিক সাধারণ সভা 2024-25 বর্ষে, সেটা নির্ধারিত সময়সূচি মেনেই হয়েছে এবং মিটিং সুন্দরভাবে চলছিল। যখন নতুন কমিটি নির্বাচনের পদ্ধতিটা আসে, তখন আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে যদি একের অধিক প্যানেল আসে তাহলে পরে সেটাকে হাউসে বলতে হবে এবং হাউস থেকে অনুমতি নিতে হবে যে মিটিংটা কি, মানে ব্যালটটাকে আমরা কিভাবে নির্বাচিত করব, নির্বাচনটা কিভাবে হবে। হাউস যদি বলে ব্যালটের মাধ্যমে, তাহলে ব্যালটের মাধ্যমেই হবে। তো ন্যাচারালি আজকে ব্যালটের দিয়ে ভোট করার পক্ষে আমাদের যারা উপস্থিত ছিল সদস্য এখানে, তাদের প্রায় 90% মানুষ তারা চাইছিলেন ব্যালটের মাধ্যমে ভোট হোক। কিছু সংখ্যক মানুষ ব্যালটের পক্ষে রাজি ছিল না, তারা চাইছিল হাত তুলে হোক। এবার দেখুন, আমাদের এখানে বহু পুরনো বয়স্ক মানুষরা রয়েছেন, মহিলারা রয়েছেন, আরো রয়েছে, তাদের বক্তব্য ছিল যে আমরা কেন হাত তুলে ভোট দেবো কাউকে। গত বছর থেকে ব্যালট পেপার চালু হয়েছে। গত 22 সালে যখন আমাদের সাধারণ সভা হয়, সেখানে যখন নতুন কমিটি নির্বাচন হয়, সেখানে সিদ্ধান্ত হয়ে যায় যে ব্যালটের মাধ্যমে ভোট হবে এবং তারপরে ব্যালটের মাধ্যমেই নির্বাচন হয়েছিল এবং প্যানেল এ জয়ী হয়েছিল। আজকেও সিমিলারলি ভাবে প্যানেল এ এবং প্যানেল বি, দুটো প্যানেল করার ক্ষেত্রে প্যানেল বি এর কিছু সমর্থক তারা বলে যে না, হাত তুলেই করতে হবে। কিন্তু আমাদের সভাতে যে উপস্থিত ছিলেন এসডিও সাহেব এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম স্যার, আমাদের সৌমেন দত্ত ডিস্ট্রিক্ট যে দেখেন আর কি, উনি তখন ঘোষণা করেন
যে না ব্যালটের মাধ্যমেই ভোট হবে, এবং উনি ভোট প্রক্রিয়া শুরুও করেন। দুজন মানুষ ভোট দানও করেছেন। দুজন ভোট দেওয়ার পরে প্যানেল বি এর কিছু সংখ্যক সদস্য, প্যানেল বি এর কিছু সমর্থক বলতে পারেন, 2-4-10 জন উঠে একটা এমন ভাবে হই হল্লা লাগিয়ে দেয়, ব্যালট বাক্সটাকে সরিয়ে নিতে চায় বা বন্ধ করতে বলে। এইটাতে আমাদের এডিএম সাহেব মনে করেন যে পরিস্থিতি সঠিক নেই, তার জন্য উনি মিটিং পোস্টপোন করে দিয়ে বেরিয়ে চলে যান। যার ফলে আজকে সবার মাধ্যমে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা স্থগিত হয়ে গেল। কিন্তু দুজন ভোটদাতা দুজন ভোট দিয়েছেন, সেটা আমাদের রেকর্ডিং করা হয়েছে। আমরা টোটাল বিষয়টা আমাদের মিটিং এ ঢোকার থেকে মিটিং এর ভেতরে এডিএম সাহেবের ঘোষণা এবং তারপরে সবার বেরিয়ে যাওয়া পর্যন্ত আমরা আমাদের ক্যামেরায় ক্যাপচারিং করে রেখেছি, ভিডিও ক্যামেরায়, এবং সেটা দেখা যাচ্ছে যে দুজন মানুষ আমাদের ভোটদান করেছেন, যেটা পুরো সভা দেখেছে। সুতরাং ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরে সেটা বন্ধ হয়েছে। এখন দেখা যাক আমাদের সভাপতিকে উনি জানাবেন সবটা, জানানোর পরে সভাপতি অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব কি সিদ্ধান্ত নেন তার দিকে আমরা তাকিয়ে থাকবো। ততদিন পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা যেমন চলছে তেমনি চলবে, নিজ ভূমিকায় কাজ করতে থাকবে। কারণ যতক্ষণ নতুন কমিটি গঠন না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বতন কমিটি কাজ পরিচালনা করবেন, এটাই আমাদের সংবিধানগত অধিকার। সুতরাং আমি এটুকু বলতে পারি, সুন্দর পরিবেশে মিটিংটা শুরু হয়েছিল। যারা মিটিংটাকে ভোটদানটাকে যারা আটকাতে গেল তারা এটা না করলেই পারতো, কারণ তারাই গতবার ব্যালট পেপারের জন্য চিৎকার চেঁচামেচি করেছিল, এবার তারা বলছে ব্যালট পেপার চাই না। তো এটা একটা আমি বুঝলাম না কেন তারা এরকম করলেন। যাই হোক, আমরা সভাপতির অপেক্ষায় থাকবো, নির্দেশের অপেক্ষা। সভাপতি যা নির্দেশ দেবেন সেই অনুকূলে আমরা আমাদের সংবিধানকে মেনে আমরা কাজ করব। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।